কি করছো ভাই ব্যালেন্স মোড ধরেন, এবার আমি কনফার্ম এবারে 10 গুণে যাবি। আপনি মোড ধরে দেন তো। বুঝিস কইল হ্যাঁ ধরে দেন, আপনি মোড ধরেন। তোর কথা মতো কিন্তু ধরতেছি কিন্তু ধরেন তো আপনি, আমি কনফার্ম 10 দিলেন ভাই, দিলেন ভাই, দিলেন ভাই, ভাই দিলেন। এখন যে বাড়িতে যাবো, একটা 20 খার পয়সা আমার কাছে না, তাহলে আমি বাড়িতে যাই, আমি এখন কি করবো? তোর ভাবি এক বস্তা চাল কিনা জন্য টেহা দিছিনি, সেই টেহা দি ভাই আমি জুই খেললাম। এখন আমি বাড়িতে যাই কি করবো? আমি বাড়িতে গেলেই তো আমার লাগিয়ে যাবে গেল যান। কে দাও সারাদিন পর আমার জমিদারের বাচ্চা বাড়ি তুললে এলাই দেখা শোনো, হাত তো দেখতেছে খালি, তো চাল ডাল কোনে শুনি খালি চাল হবে কি? আজকে দেখো আজ কত তালি আসে। 5 কেজি চাল আসে মরে সে বস্তা ভরলে আসলো শোনাচ্ছে আমার। হ্যালো, এই সুমন, ওই ই কর, আমার বাড়ির জন্য হচ্ছে কিন্তু 10 বস্তা চাল পাঠা, আর ওই 5 কেজি তেল, আর কিছু কাঁচা বাজার দিয়ে দিস। 10 বস্তা আর ই করিস ওই ই করিস, ওই মেলা দিনই তো গরুর মাংস টাংস খাইনি, 1 কেজি 5 করছে কিন্তু গরুর মাংস দিয়ে দিস। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি দূরত্ব দিয়ে পাঠাবো, মনে থাকে যিনি। আচ্ছা এই তোমাকে ভূতের মতো ধরেনি তো? শোনো, আমি একটা ব্যবসা শুরু করেছি, সেই ব্যবসায় খালি লাভ আর লাভ, খালি টেকা আর টেকা। কি ব্যবসা? কি ব্যবসা শুনবে? এটা হচ্ছে বিমানের ব্যবসা। আসে 500 টাকা নিয়ে সকালে বাজারে গেছে, সেই টাকা তুমি বিমানের ব্যবসা শুরু করছে না? আরে এই বিমান সেই বিমান না, আকাশে উল্লি টেকা, খালি টেকা আর টেকা, কোনো মতো খালি উল্লি হয়। এটা আমার অফিসের কর্মচারী ফোন দিতে, কি কয় শোনো। হ্যাঁ লাউডা শুনি। আচ্ছা কথা বলো না। হ্যাঁ কথা কও। হ্যালো সুমন। হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলো সুমন। আমরা যে 20 লাখ টাকার একটা কাজ করছিলাম না, এই কাজ তো আমরা পাইছি। ও হ্যাঁ, তাহলে তাহলে তো আমাদের লাকি কপাল। হ্যাঁ, ওই 20 লাখ টাকা উঠাতে গেলে আপনাকে 10,000 টাকা খরচ করতে হবে। 10,000 টাকা খরচ করতে হবে? আম্মা আমি তো আমার কানকে বিশ্বাস করতে পারতেছি না, 10,000 টাকার জন্য 20 লাখ টাকা আটকা থাকবে, এটা কোনো কথা নাকি? আরে কোনো জায়গাতে ধার করো না, ওই 20 লাখ টাকা তুললে তারপরে 10,000 টাকা দিয়ে দিও। কোন জায়গায় ধার করবো? আমরা মানুষটা এখনো জানে না যে আমরা এরকম বিমানের ব্যবসা করি। মানুষের কাছে ধার চাইলে পারে কিন্তু দেবে না। দিবি না নে, তো কথা ঠিকই কইছিস। আর একটা কাজ কিন্তু, কি টাকা তো তোমার কাছে আছে, আমি তো দেখতেছি টাকা। আমার কাছে বিশ্বাস করো, আমার কাছে কোনো টাকা নাই। আচ্ছা তুমি করে দেখছো টাকা, সেটা কত? হাই হাই, টাকা তো তোমার হাতের চুরি। হাতের চুরি? অবশ্যই চুরি যেটা পুরিনি হয়ে গেছে। আচ্ছা এই চুরি বিক্রি করে 10,000 টাকা হবে না? হ্যাঁ আমার মনে হয় হয়ে যাবে নি। তো এই চুরি জোড়া ছাড়া তো আমার চুরিও নেই, তুমি এই লিগেল তারটা খালি থাকবি না। ধুর পাগল, যে ব্যবসা 20 লাখ টাকা পাইলে তোমার এরকম চুরি দিয়ে তোমাকে একবার ঢেকি দেবো আমি। কয় জোড়া চুরি লাগবে তোমার? বোমা তুমি এরকম করে না, তোর সওয়াল তো ঠিকই করছে। তোমার এই চুরি জোড়া বেচে যদি 20 লাখ টাকা পাওয়া যায়, সেটাই লাভ না? তোমার কত গয়নাগাটি হবে নি। এবার না, তুই দেরি করিস কিন্তু, যা যা চুরি দিচ্ছ দেখো নি। খোলো খোলো খোলো। আচ্ছা ঠিক আছে আম্মা, তুমি এত করে বলতেছো, তাহলে চুরি জোড়া দিই। এই যে ধরো, তবে হ্যাঁ একটা কথা কিন্তু মনে থাকে যেন এর চাইতেন ভালো চুরি আমার আসে। আর আম্মা আরে এর প্রায় থেকেও ভালো চুরি আসবে, এই যে এর মোটা মোটা চুরি আসবে। তার মানে বালা বালা পড়লে অবশ্য হাত দিলে আমার ভালো লাগে। বাজান তুমি দেরি না করি, যা তুই ব্যবসার কাছে চল যা। ঠিকই করছে মা, তাহলে আমি আর দেরি করি না, ঠিক আছে? যা। বোমা আমারই মনে হয় এবার কপাল খুলি গেল, বুঝছো? ও আম্মা আমার নিয়ে এখনো বিশ্বাস হচ্ছে না, আপনি আমাকে একটা চিন্তা কাটেন তো। একটা সই ধরি পালি পারে 500 টাকা, আমার বলে জুই খেলার টেয়ার অভাব হয়। আচ্ছা ঠিক আছে, এটা ভালো সুযোগ পাওয়া গেলি। সন্ধ্যায় কি ঘরে আসবো না? সন্ধ্যায় তোর পারে আজকে চান্স হবে। সন্ধ্যায় দেখতেছি সই তুমি কোনে থাকো। সুমন যে কইছিলি, সত্যি আজকে আমার কপাল ভালো, না হলে এত সুন্দর দামি চাদর হেনে লাগিয়ে দিত বিকে। আইসো বাজান, আজকে বিমানের কাস্টমার তুমি। এই যে বাজান, এদিকে আসেন। করে যাচ্ছ? আর না বা ওই যাচ্ছি হচ্ছে কিনা বিমানে যাত্রী তুলে দিবি। আজকে মনে করো বিমান হচ্ছে কিনা আকাশে উড়বে, তো যাত্রীরা তুলে মিলে দিই আসতেছি। ওই যে কটা বালুন গাছ চারা লাগানি হয়েছে, ওনে দয়া করে পানিটা দিয়ে আসো। তোমার সাওয়াল কি আর সেরকম আছে নাকি? তোমার সাওয়াল হাই পাই লেভেলে। আহা, আমার কি জমিদার বাচ্চা রে, কলার ঝাঁকা করছে হাইবার লেভেলের। শোনো বাজান, আমি করছি কি, আমার এই বাগুনের ভিতর পানি না দাও, তোমার মুখে কিন্তু আজ ভাত জুটবে না। তুমি এত তাড়াহুড়া করে কোনো যাচ্ছ, এত হুটে পাটা করে? আর কই না আব্বা, সারাটা দিন ব্যস্ত থাকি। এই নতুন একটা ব্যবসা শুরু করেছি, সেই বিমানের ব্যবসা। খালি আকাশে উড়াইনি, একবার যদি উড়ে না আব্বা ঠিক মতো, তাহলে 10-20 লাখ টাকা মনে করেন যখন কামাই করা কোনো ব্যাপারই না। তাই আব্বা আমার এক কর্মচারীর সাথে একটু কথা কবি লাগছিল, আমি তো আমার মিনিট শেষ হয়ে গেছে।
আপনার ফোনে যদি মিনিট থাকে তাহলে আর একটু ফোনটা দেন। হ্যাঁ বাজান, মিনিট আছে, আমার ফোনে মিনিট আছে, কথা কও তুমি। ও আচ্ছা আচ্ছা দেন। হ্যালো হ্যালো, নেটওয়ার্কের সমস্যা আব্বা মনে হচ্ছে। আমার বাড়িতে নেটওয়ার্ক পাইবি চাই না। হ্যালো হ্যালো, কি সমস্যা? হ্যালো হ্যালো হ্যালো, এক ঘন্টা হয়ে গেল, জামাই ফোন লি কোনে গেল? বলে একটু কথা কয়া চলে আসতেছি, আর 1 ঘন্টা মতো হয়ে যাচ্ছে, এখন তো খবর নাই। কোথায় গেল জামাই তাকে? আরে আব্বা ভালো আছো মা? তুমি? হ্যাঁ ভালো আছি। আসলাম তোমার এখানে বেড়াবেড়ে আসলাম। তো জামাই হলে ফোন লিলে কইলে যে 1 মিনিট কথা কব, সে গেছে 1 ঘন্টা হয়ে গেল, কোনো খবর নাই। বাহ, ফোন লিয়ে চলে গেছে, যাক, ভালোই করছো। খবর নাই। ওই যে কথায় আছে না, গাড়ার কাছে মুরগি বাগি দিয়া, তুমি সেম সেই কাজটাই করছো। এই যে আমার হাত ধরে দেখো, আমার হাতে চুরি ছিল না, হ্যাঁ। সেই চুরি জোড়াও নেই। ওই ব্যবসার কথা এই চুরি জোড়া আমার হাত থেকে খুলনেছে। এখন আমার যা বুঝার বোঝা হয়ে গেছে। দাও মুরগি মানুষ কখন তুমি এই ডিলে দাঁড় হইছো। এখন চলো ভিতরে, চলো রেস্ট নিবে, পরে দেখতেছি কি করে। আচ্ছা, আসো চলো। কি ব্যাপার, জমিদারের বাচ্চা হেরে বসে থাকি কথা কওয়া হচ্ছে? এই আমার ওই বাগুনের ভিতর পানি দেওয়া হয়েছে। পানি সে কোন বেলা দিয়ে আইছি, আর তোমার আব্বা কথাই কেমবা জানি। আমার কথা কেমন কিন্তু লাগবেই। দেখে কি তুই জানিস না কি ব্যাগের মধ্যে? এই তো কই নাই আমি যে আমি আজ রেস্ট অফিসে যাবো, ওই জমিটা বিক্রি করেছি, চাষার থেকে জমিটা নেবো, এই টাকাটা দিতে হবে। তুমি হচ্ছে কিনা ওই অরবিন্দ আমার 2 লাখ টাকা দাও, আমি হচ্ছে কিনা নতুন করে অন্য ব্যবসা শুরু করি। 2 লাখ টাকা দোষ তোকে কেন দেনে? নতুন ব্যবসা করবো? আবার জাহাজে নেবি বাজান? ও বাজান, আমি জানি তুমি যে কোন জাহাজের ড্রাইভারি করতে যাও, সেই ভালো করেই জানি। টাকা তুমি দিবে না? আমি টাকা দেবো না। টাকা তুমি দিবে না তাহলে? আমি মরে গেলে তোকে টাকা দিচ্ছি না রে। আমি বুঝেছি, তুমি এইভাবে তুমি টাকা দিবে না। দেখ ছাড় কথা তোর, ছাড়, টাকা ছাড়। আমি করছি আপনার টাকা চাই দাও কইল। আমি টাকাটা দেবো না রে। টাকা চাই দাও করছি কিন্তু আমি। না দেখ ছাড়া কল করছি আমি, টাকা আমি তোকে দেবো না রে। তুমি দিবে না, টাকা তুমি না আমি টাকা দেবো না রে। টাকা চাই দাও করছি না আব্বা। না, আমি টাকা দেবো না তোকে। আমি করছি টাকা চাই দাও। না আমি তোকে টাকা দেবো না, টাকা দিলে জুয়ে খেলবো না, আমি তোকে টাকা দেবো না রে। আমি বুঝেছি তুমি বাইসে থাকতে আর এই টাকা দিবে না রে। তোমার বাইসে থাকার কোনো দরকারও নাই। দেখ দেখ বাজান, দেখ হাই রে টেকা রে, এই টেকার জন্য তোর মতো বাপ 10টা খুন করি ভারি। আরে টেকা হলে তো আমি নিজের উপর অন্য ঘরে পাঠাতে তো দ্বিধাবোধ করবো না। আব্বা মনে হচ্ছে টাকা রয়েছে রে আব্বা। থাকো আব্বা, তুমি থাকো। আমি এই রতন, এ তুই কি করলি? তুই জুয়া খেলার জন্য তোর বাপকে মেরে ফেললি। এই বাবুরে, তোমরা কে করে আছো? বাবুরে, এ বাবুরে, তোমরা কে কোথায় আছো? আসো আসো, কি সর্বনাশ করে ফেলেছে দেখো। আপনার এই অবস্থা কেন? আরে আব্বা এত টাকা দিয়ে অজ্ঞান হয়ে গেছে, এটা বুঝতে পারতেছে না। এই একদম মিথ্যা কথা বলবো না। কি হয়েছে সত্যি করে বলো। দেখি আম্মা, আমরা দেখতেছি। বলো কি করছো? জানোয়ার কোথাকার, তুই এই টাকার জন্য তুই তোর বাপেকে এইভাবে মারে ফেললো। কি করে পারলো রে তুই? তোর ভিতরে কি কোনো মনুষ্যত্ববোধ নেই? আজকে তুমি যেটা করছো না, তার সত্যি করে ক্ষমা হয় না। আমার ভাবতে না অবাক লাগতেছে, তোমার মতো একটা মানুষের সাথে এতদিন আমি সংসার করছি। শুনছি মানুষ খারাপ হয়, কিন্তু মানুষের অধপতন যে এতটা নিচে নামাইতে পারে, সেটা তোমাকে না দেখলে না বুঝতাম না। আরে আমার বাবা যখন তোমাকে বিয়ে দিছিল, একটা শিক্ষিত সুন্দর ছেলের সঙ্গে বিয়ে দিছিল। কিন্তু এই যে জুয়া, এই অনলাইন জুয়া, শুধু তুমি না, তোমার মতো হাজারো যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আর এই পৃথিবীতে তো কত কাজ আছে, মানুষ রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, বাদাম বিক্রি করে খাচ্ছে, মাঠে কাজ করে খাচ্ছে। কই, তুমি তো স্বাভাবিক সুস্থ একটা মানুষ, কোনো না কোনো কাজকে তুমি জুটাতে পারতে না? তুমি দিনের পর দিন এই জুয়ায় আসক্ত হয়েছে। তোমাকে আমি কত করে বলছি, আমাদের না অনেক টাকার দরকার নেই, শুধু 3 বেলা 3 মুঠো ভাত খেতে পারলেই চলবে। কই, আমি তো তোমাকে কখনো বলি নাই আমার রাজপ্রসাদ চাই, আমার অনেক টাকা চাই, আমার গাড়ি বাড়ি চাই। তাহলে কেন কেন তুমি অনলাইন জুয়ার সাথে আসক্ত হলো? শুধু কি তাই? একবার ভেবে দেখছো যে এই মানুষটা আজকে এই যে নিচে দেখো, তার নিত্য দেহটা পড়ে আছে, এই মানুষটাই তোমাকে কোলে পিঠে করে মানুষ করছে,
তার কি চাওয়া পাওয়া ছিল? হ্যাঁ? তার সন্তান একদিন বড় হবে, মানুষের মতো মানুষ হবে। সে নিজে 3 বেলা ঠিকভাবে না খেয়ে তোমাকে মানুষ করছে। কেন জানো? যাতে শেষ বয়সে তুমি ওনাকে দেখো, খেতে দেখো। ভাগ্যের কি নির্মম পরিহার! তোমাকে উচ্চশিক্ষিত করতে পারলে কখনো মানুষ করতে পারেনি, আর মানুষ হয়তো করতে পারলে এই জুয়া তোমাকে অন্ধ করে দিচ্ছে। তোমার মধ্যে কোনো ন্যূনতম বটটুকু নেই। যে ছেলে নিজের বউর হাতে ছুরি নিয়ে যায় বিক্রি করে খায়, নিজের শ্বশুরের ফোন নিয়ে যায় বিক্রি করে খায়, সেটা একটা সীমার মধ্যে ছিল। কিন্তু আজকে তুমি যেটা করছো না, এটা সীমা সরাই ফেলছো। নিজের জন্মদাতা পিতাকে নিজের হাতে খুন করলা। কিন্তু মানুষ জানেন তো আম্মা, ওকে এসব বলে না কোনো লাভ নেই। অনলাইন জব হচ্ছে একটা নেশার মতো, যে নেশা শুধু ওকে না, আমাদের সমাজে হাজার হাজার ছেলেপেলেকে এক নিমিষে শেষ করে দিচ্ছে। শুধু এই জোয়ার নেশায় পড়ে মানুষ তার গাড়ি বাড়ি সব বিক্রি করে দিচ্ছে, এমনকি বাবা মাকে খুন পর্যন্ত করতেছে। শুধু কি তাই, তুমি জানো তো কত মার ওপর অত্যাচার করতেছে শুধুমাত্র এই অনলাইন জোয়ার টাকা জোগাড় করার জন্য। তবুও কি এরা কখনো শুধরাবে না? কবে? হ্যাঁ, আর কত প্রাণ গেলে এই সমাজের মানুষ বুঝবে, তারা নিজেকে শুধরানোর চেষ্টা করবে, কবে এই পথ থেকে ফিরে আসবে? তবে না, তুমি আমার স্বামী হও আর যাই হও, তুমি যেটা করছো সেটা অন্যায়, আর এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। আজকে আমি তোমার বউ হয়ে বলতেছি, তোমার মতো স্বামীর জন্য কোনো মেয়ের ভাগ্যে না জোটে, তোমার মতো সন্তান যেন কোনো মায়ের গর্বে না হয়, কোনো বাবার যেন এরকম অকাল মৃত্যু না হয়। আমার শান্ত হয় আম্মা, আপনার কায়দেন না, শান্ত হয়। শান্ত? আমি কেমন করে শান্ত হব গো? এই জানোয়ারের জন্যে আজ আমার পুরো সংসারটা শেষ হয়ে গেল। তুই কি করে পারলি এই কাজটা করতে? হ্যাঁ, তুই কি করে পারলো? তোর কি একটু বিবেকে বাঁচলো না? তোর আজ এই অনলাইন জুয়ার জন্যে তুই তোর বাবাকে মেরে ফেললো। এই, তোর কেমন রে? তুই কেমন সন্তান যে কিনা তোর জন্মের পরে কোলে পিঠে করে মানুষ করেছে, তোর জন্মদাতা পিতা, তুই তাকে শেষ করে দিল। তোর এই জুয়ার জন্য তোর বাবাটা তুই খুন করে ফেললো। আর তোর ভবিষ্যৎটা কি হলো? তোর ভবিষ্যৎটা তো নষ্ট হয়ে গেল। তাকাই দেখো তোমার মায়ের দিকে, মানুষটা নিজেকেই বুঝ দিতে পারতেছে না, কি করবে? হ্যাঁ, একদিকে স্বামীর মৃত্যু, আর একদিকে নিজের সন্তানের অধঃপতন। বৌমা, একটা নারীর কাছে সবচেয়ে দামি জিনিস হলো তার স্বামী। আজ আমার স্বামীটাই নেই হয়ে গেল। জানো তো, যদি তোমার মা জানতো যে তোমার হাতে তোমার বাবার খুন হবে, তাহলে আর যাই হোক, তোমাকে এই পৃথিবীতে আনার আগে তোমার মা তোমাকে লবণ গালে দিয়ে মেরে ফেলতো। জন্মের পর হয়তো এই পৃথিবীর আলো আর তুমি দেখতে পাইতে না। তবে হ্যাঁ, তুমি আজকে যেটা করছো এর সত্যি কোনো ক্ষমা হয় না। আমি তো তোমাকে ক্ষমা করবো না। আমি কোনোদিন তো ক্ষমা করতে পারবো না রে, কোনোদিন না। ওকে আমার সামনে থেকে নিয়ে যান, এক্ষুনি নিয়ে যান। হ্যাঁ, আমার ঠিকই বলছি, ওকে এক্ষুনি নিয়ে যা পুলিশের হাতে উঠাই দেন। যান, নিয়ে যান ওকে। না না মা, আমি তোমার দুটো পা ধরি মা, এটা পুলিশকে দিয়া তুই- এটা পুলিশকে দিয়া মাফ করে দাও মা। আবার নাকে কোনো প্যান করতেছে। ও আম্মা, এ কি হয়ে গেল? আমার একটু হাত হয়ে গেল।